তুরস্কর কাছ থেকে বাংলাদেশ ট্যাঙ্ক কিনতে চাচ্ছে, আর এটা নিয়েই এক প্রকার ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বাংলাদেশ তুরস্ক থেকে সামরিক ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে ভারত সবসময় সতর্ক থাকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আজ ৩ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, ভারত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সবসময় নজর রাখে, উপযুক্ত পদক্ষেপ নিবে। কেনই বা বাংলাদেশের বিপক্ষে এমন সিদ্ধান্ত নিচ্ছে ভারত? বাংলাদেশের কি অধিকার নেই সামরিক শক্তিটা বাড়ানোর? ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছার কথা পুনরায় উল্লেখ করেন, যা দুই দেশের জনগণের কল্যাণে সহায়ক হবে। ব্রিফিংয়ে দুই দেশের ধৃত জেলেদের মুক্তির প্রসঙ্গ ওঠে। ৫ জানুয়ারি ৯৫ ভারতীয় এবং ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেওয়া হবে। এছাড়া বাংলাদেশের পালাবদলের পর ভারতে বাংলাদেশি নাগরিকদের আটক ও ফেরত পাঠানোর বিষয়েও প্রশ্ন করা হয়। মুখপাত্র বলেন, অবৈধ অভিবাসীদেরকেও খুব দ্রুতই ফেরত পাঠানো হবে। ব্রিফিংয়ে দুদেশের দ্রুত জেলেদের মুক্তির প্রসঙ্গ ওঠে, যেখানে ৫ জানুয়ারি ৯৫ জন ভারতীয় এবং ৯০ জন বাংলাদেশি জেলেকে নিয়ে যেটা সাজানো হয়েছে সেটা এবার পূরণ করতে যাচ্ছে ভারত। এ প্রসঙ্গের আগে বাংলাদেশের সামরিক শক্তির বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এমন প্রশ্নের জবাবে যেন কোনো প্রকার উত্তর খুঁজে না পেয়েই এক প্রকার বাংলাদেশকে নিয়ে হুমকির সৃষ্টি করার আরও একবার বিভ্রান্তি সৃষ্টি করতেছে ভারতীয় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু জনগণ। কিন্তু এবার বাংলাদেশে যে নেই আওয়ামী লীগ সরকার, সেটাও তাদের মাথায় রাখতে হবে দরকার। বাংলাদেশে নতুন যে সরকার আসুক বা অভ্যন্তরীণ যে সরকার রয়েছে, তার নেতৃত্বেই এখন সম্ভব বাংলাদেশের সামরিক খাতে আরও একটা গুণে বৃদ্ধি করে পুরো বিশ্ব দরবারে আরও নিজেদের শক্তিমত্তার পরিচয় বহন করা। সেটাই এখন দেখার বিষয়। আর ভারতকে টেক্কা দিয়েই যেন বাংলাদেশ এমনটা করতে চাচ্ছে, তাই তো এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব।